আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের আজকের আপডেট 12ই রবিউল আউয়াল অর্থাৎ বিশ্ব নবী দিবস মিলাদুন নবী। রবিউল আউয়াল হলো ইসলামিক ক্যালেন্ডারের তৃতীয় মাস। অনেক মুসলিম এই মাসে ঈদে মিলাদুন নবী উদযাপন করেন। উল্লেখ্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল হয়েছিল, এ কথা কুরআন হাদিসের কোথাও উল্লেখ নেই এবং ঐতিহাসিকভাবেও নিশ্চিত জানা যায় না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন। কারো মতে এটি 12 বা 17 তারিখ, আবার কারো কারো মতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসে 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন দেশের উপর নির্ভর করে রবিউল আউয়াল মাসের বিশ্ব নবী দিবস পালনের দিনটিও ভিন্ন এবং পালনের রীতিও ভিন্ন। কেউ কেউ বাড়িতে সবুজ পতাকা টাঙিয়ে বা বাতি জ্বালিয়ে এই দিনটি উদযাপন করেন, আবার কেউ বা মিষ্টি বিতরণ করে উপহার বিনিময় করে এই দিনটি অনুষ্ঠিত করেন। অনেকে আবার বিশাল বড় কেকও কেটে এই দিনটি উদযাপন করেন। তবে কিছু কিছু মুসলিম এই দিনটি উদযাপন করলেও মুসলিমদের একটি বড় সংখ্যক এই অনুষ্ঠানকে বিদাত বলে মনে করে। এখন প্রশ্ন হলো, বিদাত কি? বেদাত হলো দিনের বিষয়ে এমন কাজ করা যা আল্লাহ নির্ধারিত করেননি। ইসলামে ঈদ হচ্ছে দুটি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এর বাইরে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদের কথা কুরআন হাদিসের কোথাও নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছর কাল নিজের জীবনে কোনো বছর নিজের জন্মদিন পালন করে যাননি। কোনো সাহাবীকেও তা পালন করার নির্দেশও দেননি। তার পূর্ববর্তী নবীদের জন্ম উপলক্ষেও কোনো আনন্দ বা শোক পালন করা যায়নি। তার পরবর্তীকালে তার 4 জন খলিফা তাদের খেলাফত কালেও রাষ্ট্রীয়ভাবে অথবা এককভাবে নবী দিবস পালন করে যাননি। অন্য কোনো সাহাবী বা আত্মীয় তার প্রতি এত ভালোবাসা ও শ্রদ্ধা থাকা সত্ত্বেও তার জন্মদিন উপলক্ষে আনন্দ বা শোক পালন করেননি। তাদের পরেও কোনো তাবেঈ অথবা তাদের কোনো একনিষ্ঠ অনুসারী অথবা কোনো ইমাম তার জন্ম কিংবা মৃত্যুদিন পালন করার ইঙ্গিত দিয়ে যাননি। সুতরাং তা যে নব আবিষ্কৃত বিদাত তা বলাই বাহুল্য। কারো জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি উপলক্ষে বিশেষ দিবস বা বার্ষিকী উদযাপন করা ইহুদি ও খ্রিস্টানদের বিজাতীয় সংস্কৃতি, আর মুসলমানদের জন্য অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ করা সম্পূর্ণ হারাম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্ম উপলক্ষে ক্রিসমাস বা বড়দিন পালন করে। খ্রিস্টানদের দেখাদেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 450 বছর পর ইরাকের সিয়ারা মুসলিমদের মধ্যে প্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথিত জন্মদিন 12ই রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন নবী নামে বিদাতি একটি অনুষ্ঠান চালু করা হয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশের অল্প শিক্ষিত হুজুররা ইরাকের বিভ্রান্ত শিয়াদের দেখাদেখি ঈদে মিলাদুন নবী নামে এই বিদাতি ঈদ পালন করা আমাদের দেশে আমদানি করেছেন। আমি সেই সমস্ত লোকেদের বলছি যারা অন্যের দেখাদেখি ঈদে মিলাদুন নবী নামে নতুন ঈদ উদযাপন করার পক্ষপাতী, তারা ঈদ মিলাদুন নবী কথাটি কুরআনের কোনো একটি আয়াতে অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে বের করে দেখান। আপনারা কিয়ামত পর্যন্ত ঈদে মিলাদুন নবী নামে কোনো কিছু কুরআন হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না। যারা ঈদে মিলাদুন নবী উদযাপিত করেন তারা এ ব্যাপারে একটি দলিল সাব্যস্ত করেন মুসলিম শরীফের একটি হাদিস দিয়ে। অনেকে প্রমাণ করার চেষ্টা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের মিলাদের দিনটি পালন করতেন। সেখানে বলা হয়, হযরত আবু কাতাদা হতে বর্ণিত, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, তিনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? উত্তরে নবীজি ইরশাদ করেন, এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন, এই দিনেই তিনি প্রেরিত হয়েছেন এবং এই দিনেই তার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। সেই কারণেই এই দিনটি পালন করা হয়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যদি সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করতে চান তবে প্রতি সোমবারে রোজা রাখুন। বিধায় মিলাদুন নবী দিন পালন করার কোনো হাদিস বা কিছু আপনারা প্রমাণ করতে পারবেন না। দলিলবিহীন ম্যান মেড মন গড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার কসমিন কালে কবুল করেন না। সুতরাং ঈদে মিলাদুন নবী নামে বিদাতি ঈদ পালন করা থেকে বিরত থাকা উচিত। এ নিয়ে কিছু হাদিস উল্লেখ করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাবধান করে বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই একজন। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন তার নবীর জীবদ্দশাতেই। মহান আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ নেয়ামত সম্পূর্ণ করলাম।
এবং ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত 3। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এ দ্বীনের ব্যাপারে নতুন কিছু আবিষ্কার করে সে ব্যক্তির সে কাজ প্রত্যাখ্যাত। 91 বুখারী ও মুসলিম। যে ব্যক্তি এমন কোনো কাজ করে যার ওপর আমাদের কোনো নির্দেশ নেই সে ব্যক্তির সে কাজ প্রত্যাখ্যাত। 92 মুসলিম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মাঝে নতুন আবিষ্কার করার বিষয়গুলো। আর প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদাত এবং প্রত্যেক বিদাত হচ্ছে পথভ্রষ্টতা এবং প্রত্যেক পথভ্রষ্টতার পরিমাণ হচ্ছে জাহান্নাম। আপনারা যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত করেন তারা কি বিদাতের শাস্তি জানেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, আমি তোমাদের পূর্বেই হাউজে কাউসারের নিকট পৌঁছে যাব। যে ব্যক্তি সেখানে নামবে এবং তার পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। কতিপয় লোক আমার নিকট আসতে চাইবে, আমি তাদেরকে চিনি আর তারাও আমাকে চেনে, অতঃপর আমার ও তাদের মধ্যে পর্দা পড়ে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। তাকে বলা হবে, আপনি জানেন না আপনার পরে তারা কি আমল করেছে। তখন যে ব্যক্তি আমার পরে দিনকে পরিবর্তন করেছে তাকে আমি বলবো, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। সহিহ মুসলিম 42-43। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তাই মিলাদ খাওয়া আর মিলাদ পড়া ভাইরা সাবধান। হাউজে কাউসারের মিষ্টি পানি থেকে বঞ্চিত হতে না চাইলে বিদাতি মিলাদের অনুষ্ঠান সহ যাবতীয় বিদাতি আকীদা ও আমল বর্জন করুন। কোরআনের ভাষায়, সৎ কর্ম ও আল্লাহ ভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। সূরা মায়েদা আয়াত 2।